হ্যালো অ্যান্ড গুড মর্নিং এভরিওয়ান। এটা ছিল পুরীতে আমাদের লাস্ট দিন, আর আমার 5:50-এর সময় ঘুম ভেঙে গেছিলো, তাই জন্য ভাবলাম কেননা সূর্য ওঠাটা দেখে নিই। কিন্তু জানো তো, আমাদের ভাগ্যটাই খারাপ। যেদিন যেদিন আমরা সকালবেলা ভাবি উঠেই যাই যে সূর্য দেখবো, দীঘাতে বলো পুরীতে বলো, সেই দিনই দিনটা মেঘলা থাকায় সূর্য আর দেখা যায় না। তাই অগত্যা আর বিচে না গিয়ে ব্যালকনি থেকেই তোমাদেরকে দেখালাম। তারপর রেডি হয়ে চলে গেলাম ব্রেকফাস্ট। ওই একই ব্রেকফাস্ট করে আমরা গেলাম সমুদ্রে ওখানে একটু হাঁটাহাঁটি করছিলাম। তো হাঁটাহাঁটি করতে করতে আমি একটু সমুদ্রের দিকে গিয়ে আমার পাটা ভিজিয়ে নিলাম। বড় বড় হোটেলে যখন খাচ্ছি তখন একটা বাজে এক্সপিরিয়েন্স হচ্ছে। এই দেখো দৌড়াচ্ছে, ওই দেখেছো দৌড়াচ্ছে। কেন দৌড়াচ্ছে? কারণ কালকে যে পমফ্রেট মাছটা মিত্র ক্যাফে থেকে অর্ডার করা হয়েছিল, মাছটা আমি যখন মুখে দিয়েছিলাম তখনই দেখলাম মাছটা একটু শক্ত, মানে মাছটা বাসি। আর সেই মাছটা খেয়ে ওর কাল রাত থেকে গ্যাস, কতবার যে এই অবধি পটি গেছে তার কোনো ঠিক নেই। 2টো গ্যাসের ওষুধ, গ্যাসোফাস সব খেয়ে নিল। সকালবেলা খাবারটাও স্কিপ করলো। এখন এই দৌড়াদৌড়ি করছে, ব্যায়াম করছে, যে দেখি যদি কমে। তাহলে এত বড় বড় নাম করা রেস্টুরেন্টের খাবার যদি এরকম হয়, তার থেকে তো আমি বলবো যে আমরা অন্য জায়গা থেকে যেটা খেয়েছিলাম সেই খাবার বেশি ভালো ছিল। আগের দিনও 13 পার্বণ থেকে খেয়ে এসেছিলো, এত দাম কম আর খুব ভালো খাবার ছিল, সব টাটকা ছিল। নিজেই আমাকে এসে বলেছে। তাহলে নাম করা রেস্টুরেন্টে খাওয়ার মানে কি হলো এটাই বুঝলাম না। আজকে আমি মিত্র ক্যাফেতে যাবো, গিয়ে বলবো এই জিনিসটা যে এগুলো কি আপনারা দিচ্ছেন, মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। এটা ছিল পুরীর লাইট হাউসের দিকে। আর দেখো এখানের কটেজগুলো কি সুন্দর, আর একটা তো সবে তৈরিই হচ্ছিল। এখন যাবো হচ্ছে স্নান করতে, আর বেশি দেরি করলাম না, 10:30 বাজে, 10:35 মতো। তো স্নান করতে চলে যাই, তার কারণ এখানে না থালি অ্যাভেলেবেল থাকে না, 1টা অবধি থাকে। তো তাই জন্য এখনই তাড়াতাড়ি করে স্নানটা করে নিই। আর চলো আজকেও আবার নিয়ে যাবো তোমাদেরকে স্নান করতে যাওয়ার ওখানে। তো চলো, থালির মধ্যে বসেছি এই যে। তাই আমাদের যদি কেউ একটু কিছু খেতে দিত এখানে, তাই না বলো? সকালবেলা টিফিন করেনি আজকে, গ্যাসে পেট টইটুম্বুর। কেমন ওর সামনে দেখি আমি টিফিনটা করলাম। এই জন্য বলে রোয়ে শোয়ে খাও, ও যা খাবার পাগল। আর আজকে সকালে খেতেই পারিনি বেচারা। বিচে স্নান করতে গিয়ে দেখি যে সবে ওখানকার মানে জেলেরা মাছ ধরে নিয়ে বিচে এসেছে। দেখো জালের মধ্যে কত রকমের মাছ, আর মাছগুলো না কেমন ইউনিক। কিছু মাছের নাম জানলাম, যেমন এটা হচ্ছে চ্যাং, এটা হচ্ছে কি একটা বললো, আর একটা লম্বা বড় মাছ আছে সেটাকে নাকি বলে বক মাছ। এই মাছটা কি নাম আমি ঠিক জানি না, কিন্তু দেখো কত বড় সুর। আর বক মাছের মুখটা দেখো সত্যি বকের মতো যেমন হয় তেমন। আর যেগুলো এইদিকে আরেক ধরনের মাছ ছিল যেগুলো চ্যাং মাছ, সেগুলো হচ্ছে দাঁতগুলো এত ধারালো, সেগুলোই আমি হাত দিয়ে দেখছিলাম। ওখান থেকে গিয়ে আরেকটু দূরে দেখি সেখানেও মাছ নিয়ে এসে জাল থেকে মাছ ছাড়াচ্ছে। কিন্তু এখানে আরেকটা জিনিস দেখি, ওনারা তো বলেন যে এটা নাকি একদম অরিজিনাল ঝিনুক থেকে মুক্ত বার করা। শুধু মুক্ত নয়, এখানে চুনি, পান্না, পলা, টাইগার, নবরত্ন, অনেক ধরনের পাথর রয়েছে। তো আমরা জিজ্ঞেস করাতে তারা বলে যে এটা একদম অরিজিনাল, কিন্তু আমরা ঠিক বিশ্বাস করে উঠতে পারিনি যে এটা অরিজিনাল কিনা। এটা কি পাথর? মাঝি ওপারে নিয়ে যাবেন? মাঝি ওপারে নিয়ে? ও মাঝি করতে এসে স্নান ছাড়া বাদ বাকি সব কিছুই করছি। এই দেখো দারুণ লাগছে এবছর পুরীতে এসে সব নতুন এক্সপিরিয়েন্স। মানে এই নৌকাটার উপর বসে এখানে জলে পা ডুবিয়ে পা ভেজাচ্ছিলাম। আর জানো, যখন বড় বড় ঢেউগুলো ওই নৌকায় এসে বাড়ি মারছিল, নৌকাটা দুলছিল, বেশ ভালোই লাগছিল। তাই জন্য কিছুক্ষণ নৌকার উপর বসে টাইমটা কাটিয়ে নিলাম। বেজে গেল 11:30, 10:30 এসেছি, 11:30 বেজে গেল। এখনো দেখো গা ভেজেনি, না ও আমার না ওর। তো এবার স্নান করতে নামবো। তো নামি দেখাই, আজকে ভালো হয়ে জোর আছে। তো যেগুলো দেখিয়েছিলাম ভেবেছিলাম নেব, কিন্তু বুঝতে পারছি না যে সত্যিই অরিজিনাল কি না, সে কারণে নেওয়ার সাহস পাচ্ছি না। তাই নেব বলেও ডিসাইড করে নিলাম না। তো
আজকে খুব ঠান্ডা জল, খুব ঠান্ডা। ও ভাই সাব, আজকে মারাত্মক ঢেউ। এই যে সাইরেনটার আওয়াজটা শুনলে, এটা হচ্ছে দূরে গেলেই ওরা ওখান থেকে বাজায়, কারণ এখানে তলিয়ে যাচ্ছে, তাই দূরে কাউকে যেতে দিচ্ছে না। আর এখানে দেখো 3জন গপু মিলে স্নান করছে, দেখো ঢেউ আসলে এরা কী সুন্দর স্নান করবে। আমি তাই জন্য ওনাদের সাথে কথা বললাম আর ভিডিওটাও করে নিলাম। এই দেখো কি সুন্দর স্নান করছে। রেখে আসি ডাবালাটার কাছে, আর তারপরে এবার একটু স্নান করতে নামি, তার কারণ আর বেশিক্ষণ স্নান করা যাবে না, প্রচণ্ড ঠান্ডা জল, তাই জন্য আমি ডাবালাটাকে খুঁজে পাচ্ছি না। তো ডাবালাটার কাছে ফোনটা রেখে আসি, তারপর নাম। এটা হচ্ছে স্নান থেকে উঠে ডাব ঠাপ খেয়ে আমার বরমশাই বললো চলো না আবার একটু গাটা ভিজিয়ে আসি, এই তো লাস্ট বার, কালকেই তো চলে যাব, আর হবে না সমুদ্রে স্নান করা। তাই জন্য ডাব ঠাপ খেয়ে একদম শেষবারের মতো 5 মিনিট সমুদ্রের জলে কাটিয়ে তারপরে আমরা উঠে হোটেলে এসে খাওয়া দাওয়া করবো। এসে রেডিও হয়ে গেছি, এবার বেরোচ্ছি, যাব মিত্র ক্যাফেতে খাওয়ার জন্য। তো তাড়াতাড়ি বেরোচ্ছি, 1টা বাজে, তার কারণ এখানে থালি অ্যাভেলেবেল থাকে না, তাড়াতাড়ি না গেলে অন্তত গিয়ে অর্ডারটা দিয়ে ওখানে বসি, তারপরে দেখা যাবে। তো চলো যাওয়া যাক। দিলাম তোমার 2টো মটন থালি, তাই তো? যাক থালিটা পেয়েছি, অনেক আগে এসেছি বলে থালিটা পেয়েছি। 1টা 5, কিন্তু দেড়টার পরেই আর থালি পাওয়া যাবে। দেখো 1:30টার পরেই আর থালি পাওয়া যায় না, এখানে কোথাওই থালি অ্যাভেলেবেল থাকে না 1:30টার পরে। আচ্ছা বলে দিই কী কী আছে, আসলে তো দেখাবোই। রাইস, মুগ ডাল, আলু ভাজা, শুক্তো, সিজনাল ভেজ, খাসির মাংস 2 পিস, চাটনি পাঁপড়, মিষ্টি পান। আসলে তো দেখাবোই। তো এই অর্ডার। তোমরা অনেকেই ভাবতে পারো যে মিত্র ক্যাফের নামে তখন বললাম যে ওইটা খেয়ে আমার বরের পেটের গন্ডগোল হয়েছে, তারপরেও আমরা মিত্র ক্যাফেতে খেতে গেলাম। তার কারণ আমাদের মিত্র ক্যাফেতে আমরা গিয়ে কমপ্লেন জানাতে তারা বলেছিল আপনারা আজকে দুপুরবেলা আসুন, এইটা হয়তো কোনোভাবে মিস্টেক হয়ে গেছে, কিন্তু এর পরের বার হবে না। তাই জন্য আমরা দুপুরবেলায় এই থালিটা নিয়েছিলাম। তোমাদের তো বলেই দিলাম থালিতে কী কী আছে, এটা আমার থালি, ওটা আমার বরের থালি। কিন্তু সত্যি কথা বলতে দুপুরের খাবারটা সত্যিই খুব সুন্দর ছিল, মানে খুব সুন্দর, মানে খুবই অসাধারণ ছিল। আমি তোমাদেরকে এখানেও দেখাবো, আর আমার খুব ভালো লেগেছে। হতেই পারে একবার গন্ডগোল, কিন্তু আমার ভালোই লেগেছে। আর রিজনেবল প্রাইস, আগের দিন যে হোটেলের থেকে খেয়েছি তার থেকে রিজনেবল মিত্র ক্যাফে।